আসসালামু আলাইকুম। গত এপিসোডে আমরা উইশ লিস্টের রিমুভ এবং অ্যাডের কাজটি করেছিলাম। অ্যাড রিমুভের আমরা আজকের এপিসোডে দেখাবো আমাদের উইশ লিস্ট পেজ। আমরা যে ফাইলটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি, সেখান থেকে উইশ লিস্টের এই ভিউ পেজটি আপনি নিয়ে নিন। ওকে, এবং এখানে দেখুন উইশ লিস্টে ডেমো হিসেবে 3টি প্রোডাক্ট দেওয়া আছে। তো আমি প্রথমে এটাকে কন্ট্রোল ইউ করে এখান থেকে এর সোর্স কোডটা নিয়ে নিব। আমাদের যতটুকু কপি করতে হবে মেইন ক্লাস, এখান থেকে আমরা কপি করব ফুটারের আগ পর্যন্ত। ওকে, আচ্ছা, আমি এখনো আমার এডিটরটি আমি ওপেন করিনি, তো এটা ওপেন করে নিচ্ছি একটু। আচ্ছা, এই প্রজেক্ট নয়, আমাদের প্রজেক্ট নেম ছিল আলাদিন। ওকে, এখন আমাদের দরকার web.php পেজ। এখান থেকে আমরা একটা রাউট, রাউট তো আমাদের অলরেডি ক্রিয়েট করা আছে। উইশ লিস্টের ভিউ পেজটা যেটা কার্ডের নামে আছে, এটাকে আমি রিমুভ করে দিচ্ছি এবং রিনেম করে নিচ্ছি উইশ ভিউ, এবং এখানে উইশ শো মেথড নিচ্ছি। এরপর হেডারের মধ্যে রাউটে দিয়ে দিতে হবে আমাদের উইশ ভিউ রাউট দিতে হবে। আচ্ছা, আমি এখান থেকে যখনই ক্লিক করব ভিউতে চলে যাবে আমাদের ভিউতে। তো এটা তৈরি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি হেডার টপে দিতে হবে, এবং আমাদের হোম পেজে যে হেডারটা আছে সেখানেও দিতে হবে, যেহেতু আমাদের দুটো হেডার, তাই না? রাউট উইশ ভিউ। ওকে, আমি এটাকে কপি করে নিচ্ছি এবং যাচ্ছি আমাদের হোম কন্টেন্টে, এবং এখান থেকে ভিউয়ে এখানে কার্ডে নয় উইশ লিস্টে এখানে কার্ড এটা দেওয়া আছে, আমি এটা কপি করে পাস্ট করে দিচ্ছি উইশে। ওকে, এখন এই মেথডটি তৈরি করে নিচ্ছি উইশ লিস্টের অ্যাডের পরে নিচ্ছি। ওকে, পাবলিক ফাংশন। ওকে, আমরা এখান থেকে কার্ডের এতটুকু নিতে পারি উইশ লিস্ট শো, তারপর কার্ড থেকে শো করানোর জন্য যে সব ফাংশনালিটি আমরা তৈরি করেছিলাম কার্ড আইটেম, এটাকে আমি একটু রিনেম করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের উইশ লিস্ট। এরপর এখানে ভেরিয়েবল নিচ্ছি উইশ আইটেম, এবং কম্প্যাক্টের মধ্যে আমরা যেটা পাঠিয়েছি ওইটাও দিচ্ছি উইশ আইটেম, এবং এখানে পেজেস নিয়ে নিচ্ছি উইশ। তো এটা আমাদের প্রথমে এখন ক্রিয়েট করতে হবে। এটা আছে আমাদের পেজেস, এর মধ্যে এটা নিতে হবে নিউ ফাইল wish.let.php। আচ্ছা, এখন আমরা মেইন থেকে এখনই কপি করতে পারি। মেইন থেকে ফোটারের আগ পর্যন্ত আমরা কপি করে নেব। ওকে, বাস এতটুকু নিলেই হবে। কপি, আর তার আগে আমি এখানে মাস্টারকে এক্সটেন্ড করে নিচ্ছি, এক্সটেন্ড ফ্রন্ট এন্ড মাস্টার। এরপর হচ্ছে আমাদের সেকশন টাইটেল দেব হচ্ছে, এটা হবে আমাদের উইশ লিস্ট ভিউ পেজ অথবা ভিউ উইশ লিস্ট, একই, যে কোনো যেটা আপনি দিতে পারেন টাইটেলে যে মেসেজটা দিবেন সেটা। ওকে, এরপর হচ্ছে সেকশন দিচ্ছি কন্টেন্টের জন্য, যেটা আমাদের বডিতে শো হবে। ওকে, এখানে পাস করে দিচ্ছি যেটা আমরা কপি করে নিয়ে আসছিলাম। ওকে, দিয়ে দিয়েছি। এখন আমাদের এটাকে শুধুমাত্র ডাইনামিক করতে হবে, বাস এতটুকুই। আর কার্ড থেকে কিন্তু আমি হেডারটাকে নিয়ে নিচ্ছি, যেহেতু এটার হেডার হোম পেজের মতো থাকবে না। ওকে, কার্ড হেডার, এরপর ফুটারটাও নিয়ে নিচ্ছি। ওকে, এখন এখানে হোম, এটাকে আমি হোম পেজের লিঙ্ক আপ করে দিচ্ছি, ইউআরএল দিয়ে দিলাম হোম উইশ লিস্ট শপ নামে আমাদের কোনো পেজ নেই, তাহলে আমরা এটাকে কমেন্ট করে রাখতে পারি।
ওকে, এই হচ্ছে আমাদের টেবিল। আচ্ছা, আমরা এখন তো ভিউ দেখতে পারি। তো এখন ভিউ উইশ লিস্টে ক্লিক করি। এটা এরর দিচ্ছে, কার্ড আইটেম আনডিফাইন্ড দেখাচ্ছে এই পেজে। ওকে, নো প্রবলেম। আমরা উইশ লিস্টে ডাটাগুলো যেভাবে কার্ড আইটেম পেজের মধ্যে কার্ড পেজে হেডার টপ পেজে যেভাবে শো করেছি এখানেও দিয়ে দিচ্ছি এটাকে এভাবেই। এটাকে ডুপ্লিকেট করে এটাকে রিনেম করে দিচ্ছি কার্ড আইটেম, আর এখানে দিচ্ছি কার্ড। বাস হয়ে গেল। এখন আমাদের এরর এটা গন। ওকে, কার্ড 0 এবং উইশ লিস্টে দুটো আছে, আর এখানে আমাদের ডেমো প্রোডাক্ট আছে কিছু। আমাদের প্রথম দেখুন এটার কিন্তু দরকার নেই, আমাদের নিচে দুটো দরকার, স্টক ইন স্টক এবং স্টক আউটের জন্য। এবং বাটন থাকবে অ্যাড টু কার্ট। স্টক আউট থাকলে বাটনটি আমাদের কি হবে, ডিজেবল থাকবে। ওকে, তো আমরা এই কন্ডিশনগুলো সেট করে নেব আজকের এই এপিসোডে। প্রথমে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে সেটাকে পাইয়ে দিচ্ছি। অ্যাসেট এটা আছে আমাদের ফ্রন্ট এন্ডের মধ্যে, ফ্রন্ট রিলোড। হ্যাঁ, এখন ইমেজটা পেয়ে গেছে। আর ভিউ যে এটার সিলেক্ট অপশন যে টেবিল রোড আছে এটার দরকার নেই, এটা রিমুভ করে দিচ্ছি আমি। আমাদের নিচের দুটো লাগবে, দুটোর মধ্যে একটি রাখবো এবং কন্ডিশনের মধ্যে দ্বিতীয়টার বাটন এবং স্টক আউট এই এতটুকু অংশটুকু আমি রেখে দিব। প্রথমে এখান থেকে পাস করে তো নিয়ে আসা আমাদের এটা দেওয়া আছে উইশ আইটেম। তো এখানে আমি এটাকে লুপ করে নিচ্ছি, ফোর ইলস নিচ্ছি, কারণ অনেক সময় এটা আমাদের নাল থাকতে পারে, তো সেক্ষেত্রে আমরা মেসেজ শো করাবো। ওকে, এরপর এটাকে কপি করে নিয়ে আমি ইমটির আগে দিয়ে দিচ্ছি, এবং যখন ইমটি থাকবে সেখানে কি মেসেজ দেবে এটাও আমি কিন্তু এখানে বলে দেব ইমটির ফাংশনের মধ্যে। ওকে, তো নিয়ে নিচ্ছি টিডি এবং টিডি ক্লোজ, টিআর এর মধ্যে টিডি এবং টিডি ক্লোজ। টিআর ক্লোজ করে নিচ্ছি প্রথমে, এরপর টিডি ক্লোজ। আর এখানে মেসেজ দিতে পারি আমরা নো আইটেম ফাউন্ড। ওকে, আর এটা স্টাইল টেক্সট সেন্টার নিয়ে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমাদের তিনটি প্রোডাক্ট দেখাচ্ছে, একটা হচ্ছে আউট অফ স্টক আর দুটো আমাদের যে দুটো কিসে আছে, আমাদের উইশ লিস্টে আছে। ওকে, আচ্ছা আমরা এখন ইমেজগুলো ডাইনামিক করি এবং ধীরে ধীরে সবগুলো ডাইনামিক করব। প্রথমে ইমেজটাকে নিয়ে আসি। ইমেজের জন্য আমাদের যেতে হবে কার্ড হেডারে গেলেও পাবো। এখানে আমরা উইশ লিস্টে কাজ করেছি এবং কার্ডেরও কাজ করেছি, সেখান থেকে যে ইমেজটি আছে সেটা আমরা কপি করে নিলেই পারবো। অ্যাকচুয়ালি আমাদের পুরোটাই লাগবে, শুধু এতটুকু না। এখান থেকে এটা রিমুভ করে দিয়ে এখানে এটা দিয়েছি এবং এখানে দিচ্ছি ভেরিয়েবল উইশ অপশনস ইমেজ। এরপর রিমুভ এটা ফাংশন লাগবে আমাদের। তার সাথে সাথে এখন আরও যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের কার্ড আইটেম নেম এবং তার সাথে এর সিঙ্গেল যে রাউটটা আছে সেটাও লাগবে, অর্থাৎ সিঙ্গেল ভিউ প্রোডাক্টের আমরা যে সিঙ্গেল ভিউ করি সেই ভিউটা। ওকে, কার্ডের পরিবর্তে দিচ্ছি উইশ। আচ্ছা, প্রোডাক্ট শো করিয়েছি, নেম শো করিয়েছি, এখন আছে আমাদের প্রোডাক্টের প্রাইসটা শো করাতে হবে। প্রাইসের জন্য আমাদের যেটা দরকার, এখানে কিন্তু আমরা প্রাইসটা পাস করিনি, রিমুভ করে দিয়েছিলাম, তো এখানে এটা আবার দিয়ে দিচ্ছি। ওকে, অ্যাড টু কার্ট যখন হবে তখন এতক্ষণ শুধুমাত্র 0 যে ডিফল্ট প্রাইস আমরা সেট করে দিয়েছিলাম, কিন্তু এখন অরিজিনাল প্রাইস দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা প্রাইস আর প্রবলেম নেই এখন আমাদের এটা নিয়ে। এখন আমরা প্রাইস এখান থেকে পাবো, ক্যাচ করতে পারবো, রিলোড দিলে ইমেজ পাবে এবং নামটাও চলে আসছে, বাট আমাদের প্রাইস এখন আমরা সেট করিনি। শো এবং ওনা দুটো দেয়া আছে, দুটোই কিন্তু এখানে পাচ্ছি। ওকে,
ওকে, এখানে ডলার সাইন দিয়ে আছে, আর আমরা মেবি ইউজ করেছিলাম টাকা সিম্বল। তো এটা এখান থেকে কপি করে নিতে পারি আমরা। এখানে যেখানে দেওয়া আছে আমাদের হয়তো একটু নিচে, এই তো এসে গেছি। এখানে প্রাইসটা কোথায়, প্রাইস আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রাইসের সিম্বলটা। এটাকে এখানে ডলার সাইনের পরিবর্তে দিয়ে দিচ্ছি এবং এখানে ইকো করে নিচ্ছি আমাদের প্রাইসটি, উইশ থেকে যে প্রাইসটি আসবে সেটা। এরপর ইন স্টক এবং স্টক আউট, এটা আমরা কন্ডিশনে ফেলে দেবো সবার শেষে। তার আগে এটাকে আমি একটু সেপারেট করে নিচ্ছি। এরপর ক্লোজ বাটনের মধ্যে আমাদের বাটন ফাংশনালিটি দিয়ে দিব। ওকে, এখানে আমাদের কি দরকার, এতটুকু। ওকে, পুরোটা আমরা চাইলে দিতে পারতাম, বাট এক্সট্রা এতগুলো কোডের কি দরকার, যেহেতু আমাদের শুধুমাত্র দরকার দুটো বাটনের, তাই না? আচ্ছা, এখানে আমরা কন্ডিশনটা সেট করে দিচ্ছি। ইফ যখন আমাদের কন্ডিশনটি সত্য হবে তখন অ্যাড টু কার্ট হবে এবং স্টক ইন স্টক দেখাবে এবং অন্যথায় দেখাবে স্টক আউট। ওকে, তো কন্ডিশনটি কী হবে সেটা আমি কিন্তু এখনও লিখিনি আমরা। তো এখানে আমি দিয়ে দিই কন্ডিশনটি হচ্ছে উইশের কোয়ান্টিটি যখন একের থেকে ছোট থাকলেই কিন্তু আমাদের একের থেকে যখন উপরে থাকবে তখন আমাদের ইফ কন্ডিশনটি সত্য হবে, অন্যথায় ইলস এক্সিকিউট হবে। ওকে, একের সমান অথবা বড় হলে পরেই এটা সত্য, অন্যথায় মিথ্যা। ঠিক আছে, এখানে প্রাইস 0 দেখাচ্ছে, যে আমাদের আগে ডিফল্ট 0 দেওয়া ছিল অ্যাড টু কার্টে যখন অ্যাড হচ্ছিল। এটা অবশ্যই আমাদের একটা বাজে হয়েছে বিষয়টি, এটা আমাদের প্রথমে রিমুভ করা উচিত হয়নি। যাই হোক, যেহেতু রিমুভ করা হয়ে গেছে, এখন উইশ আইটেম রিমুভের জন্য যে ফাংশনটি আমাদের ক্রিয়েট করা আছে সেটাকে নিয়ে আসি এবং এখানে দেখুন রিমুভের জন্য যে বাটনটি নিয়ে আসে এখানে বাটন ট্যাগ ইউজ করেছে। তো আমরা এটাকে কাস্টমাইজ করে অ্যাঙ্কর ট্যাগে নিয়ে নিচ্ছি এবং এখানে এই রেফের মধ্যে রাউটটি দিয়ে দিচ্ছি। আশা করি ডিজাইনে কোনো প্রবলেম হবে না। সেভ করে একবার রিলোড দিলে আমরা চেক করলে বুঝতে পারবো। হ্যাঁ, এখানে ডিজাইনে কোনো পরিবর্তন নেই আর এটাও সাকসেসফুলি কাজ হচ্ছে। যাই হোক, এখন আমাদের বাকি আছে কন্ডিশনটি সেট করার। আচ্ছা, আরেকটা জিনিস দেখুন, আমাদের কিন্তু এখন আইটেম এখন প্রোডাক্ট নেই, এর জন্য আমাদের এমটি মেথডের মধ্যে যে ডাটাগুলো দেওয়া ছিল সেটা কিন্তু এখন ইকো হচ্ছে, নো আইটেম ফাউন্ড শো হচ্ছে। যাই হোক, আমরা আরও কিছু আইটেম অ্যাড করে নিচ্ছি উইশ লিস্টে। আরেকটি নিতে পারি। ওকে, ভিউ উইশ লিস্ট। এখন আমাদের অ্যাড টু কার্টের ফাংশনালিটি বাদ আছে এবং স্টক আউট এবং ইন স্টক, এটাও আমাদের কন্ডিশন সেট করতে হবে। তার আগে একবার আমি এখান থেকে কি করি, যে কোনো একটার কোয়ান্টিটি 0 করে দেই, তা না হলে আমরা চেক করতে পারবো না। অ্যাব্রোসের কোয়ান্টিটি আছে 25, এটাকে আমি 0 করে দিচ্ছি 25 থেকে। বাট স্টিল এটা এখনও কোনো কাজ করেনি, তার মানে আমাদের কন্ডিশনটি এখনও সেট হয়নি প্রপারলি। আমাদের অ্যাকচুয়ালি ধরতে হবে প্রোডাক্টের আইডি ক্যাচ করতে পারলে আমরা প্রোডাক্ট টেবিল থেকে এটাকে ধরে কোয়ান্টিটি চেক করতে পারবো। ওকে, তো তার জন্য আমাদের কন্ডিশনটি যা আছে প্রায় সেমই থাকবে, বাস এখানে আরেকটু ফাংশনালিটি অ্যাড করতে হবে। তো আমি নিচ্ছি ইন পিএসপি এবং ভেরিয়েবল নিচ্ছি প্রো অ্যাপ মডেলস, এটা আছে আমাদের প্রোডাক্ট। আচ্ছা, এখান থেকে তো আমরা কপি করতে পারি এতটুকু, তাই না? এটা কপি করে নিচ্ছি। এরপর where id is equal
উইশের মধ্যে যে আইডি আছে সেটা আমাদের প্রোডাক্টের আইডি আমরা দিয়েছিলাম। ওকে, উইশ আইডি মেথডটা কি কাজ করবে? কাজ তো করার কথা, বাট চেক করে দেখি আমরা কি হয়। প্রথমে বলছি যদি নট এমটি হয়, প্রো আইডি কোয়ান্টিটি তো 0 করা আছে আমাদের, কোয়ান্টিটি অ্যান্ড যদি এমটি না হয় এবং আচ্ছা প্রোডাক্ট যদি 0 না হয় এবং প্রোডাক্ট কোয়ান্টিটি একের সমান অথবা বড় হয়, সেক্ষেত্রে ইফ এক্সিকিউট হবে, অন্যথায় ইলস এক্সিকিউট হবে, তাই না? এখন ঠিক আছে, আমাদের মেথডটা উল্টো হয়ে গেছিল। আর রিলোড দিচ্ছি, প্রপার্টি কোয়ান্টিটি ডাজ নট এক্সিস্ট, কোয়ান্টিটি মিনিং কি ভুল করলাম? কপি পাস্ট ইয়ার সেম তো দেখাচ্ছে, রিলোড সেম মেসেজ। আচ্ছা আমরা আচ্ছা এখানে হায়ার নিয়েছি বাট গেট করিনি, গেট এখন এরর কোয়ান্টিটি সেম এরর, হায়ার আইডি। আচ্ছা আমরা এখানে হায়ার কেন নিচ্ছি? যেহেতু আইডি পাচ্ছি আমরা, এখানে তো আমরা ফাইন্ড করতে পারি ইজিলি, তাই না? গেট ফার্স্ট আমাদের কার্ডের মধ্যে তো এটা ইউজ করা আছে অলরেডি, আমরা এখান থেকে চাইলে তো নিতে পারি এটাকে। এখানে আমরা কি করেছিলাম? ফাইন্ড করেছিলাম, ফাইন্ড অর ফেল আইডি, ফাইন্ড অর ফেল, গেটের দরকার নেই এখন আর। ওই আইডি 1 আইডি ফিল লিস্ট, আচ্ছা এখানে তো শুধু আইডি থাকবে, উইশ আইডি যেটা আমরা পাচ্ছি উইশ লিস্ট থেকে, এতটুকুর দরকার নেই। আচ্ছা এখন এটা ইজিলি কাজ করবে। এখন দেখুন এটা কিন্তু স্টক আউট দেখাচ্ছে এবং বাটনটিও ডিসেবল হয়ে গেছে, অ্যাড টু কার্টের বাটন। ওকে, এখন যখন এটা কোয়ান্টিটি বাড়িয়ে দিচ্ছি তখন দেখুন এটা কিন্তু আবার ইনেবল হয়ে যাচ্ছে। ওকে, তো আমাদের এই ফাংশনটি সাকসেসফুলি কাজ হচ্ছে বা হচ্ছে। আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে এখানে অ্যাড টু কার্ডের ফাংশনালিটি সেট করে দেওয়া। তার জন্য আমাদের হোম পেজ থেকে আমি অন ক্লিক ফাংশনের যে মেথডটি আছে সেটা নিয়ে নিচ্ছি, এরপর আমি শুধু কপি পাস্ট করব। এটা না চাইলে হয়তো, এটা না দেখালে হয়তো আপনারা পারতেন, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। এতটুকু কপি করে নিচ্ছি, এরপর ফর্মটিকেও নিয়ে নিচ্ছি। ওকে, ফর্মটাকে এখানে রেখে দিলাম। আনডিফাইন ভেরিয়েবল প্রোডাক্ট, ও আচ্ছা এখানে তো ভেরিয়েবল প্রোডাক্ট দেওয়া আছে, আমাদের দরকার প্রোডাক্টের আইডি। এখান থেকে আমরা উইশ লিস্টের আইডি পাঠাতে পারি অথবা এই প্রোডাক্টের আইডি পাঠাতে পারি। ওকে, তো আইডির জায়গায় দিচ্ছি উইশ আইডি, আগে সবগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি, উইশ আইডি। আচ্ছা কালার এখানে উইশ আইডি হবে না, এখানে দিচ্ছি, কারণ কালার এখানে উইশের মধ্যে আমরা কালার আনিনি, তো এখানে হবে প্রো আইডি। এই প্রোডাক্টের মধ্যে যে কালার আইডি আছে সেটা। আচ্ছা এখন রিলোড দিই, এখন কিন্তু আমাদের সাকসেসফুলি কাজ হয়ে যাচ্ছে।